শিরাটা বসাবো। 1 কাপ চিনি দিলাম আর 1.25 কাপ জল দিলাম। শিরাটা বসিয়ে দিয়েছি। শিরার মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। হ্যাঁ, 1 বাটি যদি ময়দা নেন, সামান্য পরিমাণ একটুখানি আটা দেবেন। এরকম হাতে ঘষে একটুখানি জোয়ান দিয়ে দিলাম। খাবার সোডা বেশি দিলে খুব প্রবলেম এসে যাবে। অল্প পরিমাণ নুন দেবো, একটু চিনি দেবেন। এই ধরুন 1 হাতের মতন দিলাম। এই বাটিতে তেল আছে, তেলটাকে আমি মাখিয়ে নিলাম। এটার সঙ্গে এইভাবে বেলবেন, গোল করে বেলবেন। হ্যাঁ, গোল করে, লম্বা না। ফুল ক্রিম দুধ দিয়ে আর গুঁড়ো দুধ পাওয়া যায় আমুলের, সেই গুঁড়ো দুধ দিয়ে আর কাজু গুঁড়ো দিয়ে আমি ক্ষীরটা বানিয়েছি। চারিপাশে একটু জল দিয়ে দেবো, না তো ফুলে যাবে। এই দেখুন ফোলটা দেখুন, এই মাঝ বরাবর দিলাম। এই যে মাঝ বরাবর দিয়ে একটু টিপে দিলাম। হ্যাঁ, আবার এইটাকে কি করলাম, ওইটার লেভেলে মাঝ বরাবর দিলাম, তারপরে এরকম করে টিপে দিলাম। হ্যাঁ, তারপরে কি হলো, এইটাই হলো আসল লবঙ্গ লতিকা। তারপরে এটাকে উল্টে দেবেন। এই যে উল্টে দিলাম। উল্টে দিয়ে এই একটা ফোল্ড দেবো। হ্যাঁ, দেখুন একটা খাজ আসলো কি না, আসলো তো, একটা কি সুন্দর খাজ আসলো। আবার এটাকে এরকম উল্টে দেবো। এই দেখুন কি সুন্দর খাজ আসলো। একটু হাত দিয়ে একটুখানি এমনি করে টিপে দেবো, হাত দিয়ে একটু টিপে দেবো, একটা লবঙ্গ দিয়ে দেবো, তাহলেই হবে লবঙ্গ লতিকা। তখন আরেকটা ছেড়ে দিলাম। হ্যাঁ, এইবারে রসটাও আমার হয়ে গেছে। সব মিলিয়ে 5টা এখন করলাম আপনাদেরকে দেখাবার জন্য। আমি এবারে রসে দিয়ে দেবো। এটা রসে কিছুক্ষণ ভিজো। এই রসটা টানতে অনেক টাইম লাগবে। উল্টে পাল্টে দেবো, উল্টে পাল্টে দেবো, উল্টে পাল্টে দেবো, রসটা ঢুকে যাবে।